আলোর উৎসব দীপাবলি। শ্যামা পূজা ও দীপাবলিকে কেন্দ্র করে ত্রিপুরার শহর থেকে গ্রাম সর্বত্রই শুরু হয়েছে আলোকসজ্জার তোড়জোড়। সমান্তরালভাবে প্রতিটি কুমোরপাড়াতেও এখন ব্যস্ততা মৃৎশিল্পীদের মধ্যে। গ্রাম থেকে শহর সব জায়গাতেই এখন মূর্তি নির্মাতাদের মধ্যে চলছে মূর্তি তৈরিতে ব্যাপক তোড়জোড়। রাজ্যের ঊনকোটি জেলার গ্রামীণ এলাকা ফটিকরায়ের রাজনগর গ্রামের মৃৎশিল্পী সুধাংশু রুদ্রপাল জানিয়েছেন, এই বছর 30টি কালী মূর্তির নির্মাণ করেছেন তিনি। তবে আগের বছরের তুলনায় অনেকটা কমেছে মূর্তির বরাত। সর্বোচ্চ 40,000 টাকা থেকে সর্বনিম্ন 1,500 টাকা পর্যন্ত মূর্তির দাম নির্ধারণ রয়েছে তার কারখানায়। সুধাংশু রুদ্রপাল জানান, একটানা 25 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। মৃৎশিল্পীর মতে নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে শ্রমিকের হাজিরাও, কিন্তু মূর্তির দাম সেই হারে বাড়ছে না। ফলে বর্তমান বাজারে কমেছে লাভের পরিমাণ। দিনরাত এক করে চলেছে তাদের মূর্তি নির্মাণের কাজ। সুধাংশু রুদ্রপালের মতে মূর্তি নির্মাণের সামগ্রী আগে অনেকটাই সংগ্রহ করা যেত বিভিন্ন জায়গা থেকে, বর্তমানে সব কিছুই কিনে আনতে হচ্ছে বাজার থেকে, ফলে কমেছে লাভের হার। অন্যদিকে গ্রামের পাশাপাশি শহরেও চলছে দেবীর অবয়ব তৈরির কাজ। জেলার কুমারঘাট শহরের মৃৎশিল্পী স্বপন কুমার দাসও জানিয়েছেন একই হতাশার কথা। মৃৎশিল্পী স্বপন কুমার দাস জানান, গত বছর তিনি 60টি মূর্তি তৈরি করলেও এই বছর 30টি মূর্তি তৈরি করেছেন বরাত নিয়ে। তার কারখানায় মূর্তির দাম সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা। তিনি জানান, লক্ষ্মী পুজোর পর থেকেই শুরু হয়েছে কালী পুজোর কাজ। বর্তমানে রঙের প্রলেপ লাগানোর কাজ চলছে মাটির প্রতিমায়। প্রাকৃতিক বিপর্যয় বাধা হয়ে দাঁড়িয়েছিল কাজের ক্ষেত্রে। দুর্গাপুজো এবং বিশ্বকর্মা পুজো পাশাপাশি থাকায় সমস্যা হয়েছে কালী পুজোর কাজ শুরু করতে। এটা শ্যামা মায়ের মূর্তি, এটা এসে গিয়ে তোমার এই লক্ষ্মী পূজার পর থেকে শুরু হয়েছে। বেশি না, 30টার মতো। গত বছর বেশি আসলো, 50টার উপরে আসলো। অর্ডারের হিসাবে তো বুঝুন যা কম হইতেছে। কালী মূর্তি 30-40, কম 3,000, 2,000, একদম একদম নিচে যেটা আছে 1,500 টাকা। হয়ে গেল প্রায় 25 বছর। এটা তো আমরা মানে আগে বাবা করছে, এখন আমরা করতে আছি না। লাভের হারটা কমছে, খরচও বাড়ছে। এখন জিনিসপত্রের রেটে তো চূড়া টুরা চুলটুল এগুলো রেটও বাড়ছে, আর সব দিকে হিসাব হলে হাজিরাও বাড়ছে। জিনিসপত্রের রেট হিসাবে তো এই হিসাবে মূর্তির রেটটা এমন বাড়ছে, তুলনামূলক যে হিসাবে বাড়তো আসলে এরকম বাড়ছে। শ্রমিক আছে, হেল্পার আছে, দিন রাত্র, কোনো দিন রাত্রে 1টাও বাজে, 1:30টাও বাজে, কাজের উপরে গিয়া টাইম। সব মূর্তি, সিমেন্টের মূর্তি, মাটির সব কিনতে লাগে। এখন তো আগেতে যেমন মাটিটা পর্যন্ত তখন কিনে আনতে লাগে, আগে তো এতের থেকে আনা যেত, তখন তো কিনে আনতে লাগে। কৈলাসর, এরপরে কাঞ্চনপুর, শৈলেংটা, মনু সব জায়গায় যায়। কুমারঘাট আছে। আমি তো কাজ করতেছি 7 বছর বয়স থেকে। এখন তো আমার বয়স 50-এর উপরে গেছে। ওই সবটাই চলে, ছোটও চলে, বড়ও চলে। ছোট বেশি, বড় এটা ক্লাব এইসব জায়গাতে চলে। তো আমরা মাটিও পয়সা দিয়ে কিনতে লাগে, সব কিছু কিনা লাগে। না, প্রথম অবস্থায় কিনতে লাগতো না। প্রথম তো সবই ক্ষেত খামার করতো। এখন তো এইসব জায়গাতে ক্ষেত গৃহস্থী কেউ হয় না, বন কিনতে লাগে বাইরে থেকে। আগে তো আমার নিজের বাড়িতে বাস আসলো, এখন আমার বাড়িতেই বাস নাই, বাস কিনে আনতে লাগে। আমি সব ঠাকুরই তৈরি করি, হিন্দু সমাজের যে পূজা হয় আমি সবটাই তৈরি করি। হ্যাঁ, সারা বছর কাজ থাকে। এটার উপরেই চলে।